হ্যালো গাইস, এসবিআর এডটেকের এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়তে যাচ্ছি দ্য নাইট ট্রেনের দেওলির টপ 40 এমসিকিউ পার্ট 2। ওকে গাইস, এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম পার্ট 1, যেখানে আমরা ডিসকাস করেছি টপ 50 কোশ্চেন্স। এখন আমরা পার্ট 2 পড়ে নিচ্ছি, অর্থাৎ টোটালে আমরা পাচ্ছি 90 এমসিকিউ। আর এই 90 এমসিকিউ তোমরা যদি আমার সাথে প্র্যাকটিস করে নাও, তাহলে পরীক্ষা অর্থাৎ সেমেস্টার 3-তে তোমাদের একটিও এমসিকিউ ছেড়ে আসতে হবে না, এবং উচ্চ মাধ্যমিকে তুমি ইংলিশে খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। তাই গাইস, আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটি ভালো মতো দেখো এবং পারলে খাতায় নোট করে নাও, কারণ এই নোটটি তোমাদের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে আসতে অনেক সাহায্য করবে। গাইস, তুমি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলকে, কারণ এই চ্যানেলের মধ্যে তোমরা অ্যানিমেটেড ভিডিও সহ এরকম এমসিকিউগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাকে পরীক্ষায় গিয়ে অনেক হেল্প করবে। এবং পরীক্ষার আগে আগে আমি অবশ্যই তোমাদের জন্য সাজেশন ভিডিওসও নিয়ে আসবো, যেখানে আমরা খুবই ডিটেলে এই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ডিসকাস করে নেব। চলো গাইস, তাহলে আজকে বেশি দেরি না করে আমরা শুরু করে নিই এই টপ 40 এমসিকিউ। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা আমার এই ভিডিওগুলির মাধ্যমে আমি প্রথমে ইংলিশটির সাথে তার বাংলা মানেটিও দিয়ে দিই, যাতে তোমরা যারা ইংলিশে একটু কাঁচা তাদের সুবিধা হয়। ওকে, প্রথমে দেখছো যে বর্ণনাকারী অর্থাৎ ওই ন্যারেটর প্রথম মেয়েটির সাথে কোথায় দেখা করেন। তোমরা বলো গাইস, কোথায় দেখা হয়েছিল মেয়েটির সঙ্গে, কোন স্টেশনে হয়েছিল? দেহরাতে, দেওলিতে, দিল্লিতে নাকি প্লেন্স মানে সমভূমিতে? অবশ্যই এটি হবে দেওলি। ওকে, দেওলি। এবার গাইস একটি কথা বলো তো, দেহরা থেকে দেওলির দূরত্ব কত ছিল? তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাও। এরপরে আমরা চলে আসছি নাম্বার 2 কোশ্চেনে। নাম্বার 2 কোশ্চেন খুবই ইন্টারেস্টিং। হোয়াট ইন্টারাপ্টস দ্য ন্যারেটর ফার্স্ট কনভারসেশন উইথ দ্য গার্ল? মানে বর্ণনাকারী অর্থাৎ ওই যে ন্যারেটর এবং মেয়েটির প্রথম কথোপকথন, তাদের যে কথাবার্তা হচ্ছিল সেটি মাঝখানে এসে কিভাবে ব্যাহত, কোন জিনিসটি ব্যাহত করলো? দেখো, চায়ের দোকানদার, দ্য টি স্টল ওনার, এটি কি হবে? নো, এটি হচ্ছে না। দ্য স্টেশন মাস্টার, না, স্টেশন মাস্টার কখনো ব্যাহত করেননি। এই জঙ্গল অ্যানিমেল, কোনো জঙ্গল অ্যানিমেলের কথা নেই এখানে। তারপরে দ্য ট্রেনস হুইসেল, ইয়েস, এখানে একটি মাত্র সেখানে অপশন রয়েছে যেটি বলা যায় যে হ্যাঁ সঠিক, সেটি হচ্ছে দ্য ট্রেন হুইসেলস। এছাড়াও সেই যে গার্ড ছিল, ট্রেনের গার্ডের হুইসেলটাও এদের কনভারসেশন ব্যাহত করেছিল, সেটি অপশন এখানে নেই। তাহলে আসল অ্যান্সার এটি হয়ে যাবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এসবিআর এডটেক অনলাইন টপার্স কোচিং ক্লাসেসের ডেইলি মক টেস্ট টপার্সের নাম: শুভজিৎ মাঝি, আব্দুল মোতালেব, আদিত্য সোরেন, জয়িতা দাস, মোহাম্মদ দুলাল, মিলন ধোকা, নিশাদ দোলই, প্রীতি সাহা, রহমতুল্লাহ এসকে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গাইজ, তোমাদেরও আমি ইনভাইট করছি আমাদের এই অনলাইন টপার্স কোচিং ক্লাসে জয়েন হওয়ার জন্য, যেখানে তোমরা ডেইলি মক টেস্ট পেয়ে যাবে। উইকলি একবার আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস হচ্ছে, আর তার সাথে তুমি কমিক বুক পিডিএফগুলি পেয়ে যাচ্ছ। টেক্সট বইয়ের পড়াগুলি পুরোপুরি কমিক বুকে পরিণত করা হয়েছে, তো পড়াশোনা এবার জলের মতো সহজ। চলো গাইস, কন্টিনিউ করি। চলো গাইস, এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য গার্ল সেল অ্যাট দ্য স্টেশন? মেয়েটি স্টেশনে কি বিক্রি করতো? গাইস, তোমরা সবাই জানো, এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তরটি বলেছে যে ঝুড়ি বিক্রি করতো। গাইস, যারা যারা এই ক্লাসগুলি খুবই মন দিয়ে করছো, আমি তোমাদের নিয়ে সত্যি খুবই খুশি, এবং তোমাদেরকে আমি প্রেজ করতে চাই, তোমাদের আমি বাহবা করতে চাই যে থ্যাংক ইউ এত মন দিয়ে করার জন্য। এগুলি ভালো মতো নোট করে নিও যে হ্যাঁ, গার্লটি ঝুড়ি বিক্রি করতো, ফুল, চা, বই এসব কিছু বিক্রি করতো না মেয়েটি। চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। সেটি কি? সেটি হচ্ছে, হাউ লং ডাজ দ্য ন্যারেটর স্টে অ্যাট হিজ গ্র্যান্ডমাদার হাউস ডিউরিং হিজ সেকেন্ড ভিজিট? প্রথম ভিজিট না কিন্তু, সেকেন্ড ভিজিট, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য যখন গেছিল সেই ন্যারেটর তার দিদার বাড়িতে, কত দিনের জন্য ছিল? এ মান্থ? নো, দ্বিতীয়বারের জন্য 1 মাস ছিল না, 1 বছর তো থাকতোই না। 2 সপ্তাহ? হ্যাঁ, 2 সপ্তাহ হবে অ্যান্সার। দ্বিতীয়বারের জন্য যখন গিয়েছিল ন্যারেটর, তখন সে 2 সপ্তাহ থাকতো শুধুমাত্র, ছিল তার গ্র্যান্ডমাদারের বাড়িতে। নেক্সট আমরা চলে আসি, হোয়াই ডাজ দ্য ন্যারেটর হেট দ্য গার্ড? মানে বর্ণনাকারী সেই ন্যারেটর গার্ডকে অপছন্দ কেন করতো? গার্ডটি কি রুড ছিল? না। তারপর গার্ড সেলস বাস্কেট? মোটেও না, গার্ড তো ঝুড়ি বিক্রি করতো না। দ্য গার্ড ইন্টারাপ্টস হিজ মিটিং উইথ দ্য গার্ল, ইয়েস, গার্ডের সেই বাঁশির জন্য ন্যারেটর এবং মেয়েটির কথা হয়ে উঠতে পারতো না, তাই ন্যারেটর খুবই অপছন্দ করতো সেই গার্ডটিকে। চলো এরপরে নেক্সট আমরা দেখি কি
দ্য গার্লস আইস আর ডিসক্রাইবড অ্যাজ, মানে মেয়েটির চোখ কিভাবে বর্ণনা করা হয়েছে। গাইস তোমরা সবাই যারা অ্যানিমেটেড ভিডিওটি দেখেছো তারা জানো আসলে অ্যান্সারটি, আর যারা এখনও অবধি আমার অ্যানিমেটেড ভিডিওসগুলি দেখোনি আমার চ্যানেলে গিয়ে দ্য নাইট ট্রেনের দেওলির অ্যানিমেটেড ভিডিও তোমরা দেখে নিতে পারো। সেখানে কার্টুন বা অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হয়েছে লাইন বাই লাইন। এখানে দেখো আইসগুলো কীরকম বলা হয়েছে, কালো এবং আবেগ সম্পন্ন। ইয়েস, প্রথমটিই হয়ে যাবে আমাদের আসল অ্যান্সার। ব্লু অ্যান্ড ব্রাইট তো ছিল না, গ্রিন অ্যান্ড শার্প ছিল না, ব্রাউন অ্যান্ড ডালও ছিল না, সেটা ছিল ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং। স্মোল্ডারিং মানে হচ্ছে আবেগপূর্ণ, মানে সেই চোখের মধ্যে কিছুটা মায়া ছিল। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি 7 নম্বর, হাউ ডাজ দ্য গার্ল রিয়াক্ট ওয়েন দ্য ন্যারেটর ওয়েভস অ্যাট হার ডিউরিং হার সেকেন্ড মিটিং। মানে যখন ন্যারেটর দ্বিতীয়বারের জন্য মেয়েটির কাছে আসলো এবং মেয়েটিকে হাত নাড়ালো, তখন সেই মেয়েটির রিয়াকশন কী ছিল? সে কেঁদেছিল? না। সে তাকে অবজ্ঞা করেছিল, মানে ইগনোর করেছিল? একদমই না। সে হেসেছিল? ইয়েস, মেয়েটি হেসেছিল। এটি হচ্ছে আসল অ্যান্সার। আর লাস্টেরটা রয়েছে যে সে দৌড়ে পালিয়েছিল, একদমই না, মেয়েটি দৌড়ে পালায়নি। চলো গাইস, নেক্সট খুব দেখো তুমি কত মানে ইন্টারেস্টিং এই এমসিকিউগুলি। যারা যারা এখনও রয়েছে ওই ক্লাসটির মধ্যে, সত্যি খুবই ইন্টারেস্টিং এই এমসিকিউসগুলি। তোমরা এভাবেই সলভ করে নাও এবং তোমাদের এই নাইট ট্রেনের দেউলির এমসিকিউয়ে অর্থাৎ ফুল নাম্বার পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। চলো গাইস দেখে নিই। দ্য ন্যারেটর ফিল সেন্স অফ ফরবোর্ডিং, অর্থাৎ তার কিছু খারাপ মনে হচ্ছিল, অশুভ মনে হচ্ছিল। ওয়েন হি ক্যানট ফাইন্ড দ্য গার্ল, যখন সে মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না। এটি কি বোঝাচ্ছে? ওকে, এটি কি বোঝাচ্ছে? এটি বোঝাচ্ছে সে উত্তেজিত ছিল? নো। সেটি বোর হয়েছিল? নো। রাগান্বিত? না। সে উদ্বিগ্ন ছিল, অ্যানসিয়াস ছিল, মানে চিন্তিত। সে খুব চিন্তা করছিল মেয়েটিকে নিয়ে। চলো এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, সেটি হচ্ছে 9 নম্বর, দ্য টি স্টল ওনার অ্যাটিটিউড টুয়ার্ড দ্য গার্ল। মানে চায়ের দোকানের মালিকের মেয়েটির প্রতি মনোভাব কী ছিল? মানে চায়ের দোকানদারটি মেয়েটির সম্বন্ধে কি বলেছিল? কেয়ারিং সে ছিল? না। কৌতূহলী? নো। ওকে, কৌতূহলীও ছিল না। হস্টাইল মানে শত্রু? নো। লাস্ট ওয়ান, উদাসীন, অর্থাৎ সে ছিল ইনডিফারেন্ট। ওকে, উদাসীন নয়, মানে তার কোনো যাই আসতো না, ইনডিফারেন্ট ছিল সে। তার মেয়েটি স্টেশনে আসুক বা না আসুক, সেই চা দোকানদারের কোনো যায় আসতো না, তার জন্য এখানে বলা হয়েছে ইনডিফারেন্ট। ঠিক আছে, এবার আমরা 10 নম্বরে চলে আসি। দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ইজ ডিসপ্লিজড বিকজ, মানে অসন্তুষ্ট কেন হয়েছিলেন সেই ন্যারেটরের গ্র্যান্ডমাদার? কারণ সে দেরিতে এসেছিল, অ্যারাইভস লেট? নো। হি স্টেজ অনলি ব্রিফলি, মানে অল্প সময় থেকেছিল? ইয়েস, সে ন্যারেটর যে আছে খুবই কম সময় থেমেছিলেন। লাস্টেরটা তো হবে না, লাগেজ তো হারাননি এবং তার সঙ্গে তর্কও করেন। তো এটাই আসল অ্যান্সার, যে বর্ণনাকারী অর্থাৎ ন্যারেটর দিদাবাড়িতে খুব কম থেকেছিলেন সেবারের বার, মানে দ্বিতীয়বার যখন গেছিলেন, তার জন্য তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন, তার দিদা খুবই অসন্তুষ্ট ছিলেন। নেক্সট আমরা দেখছি 11 নম্বর, এখানে কি রয়েছে? সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি। এই গল্পের মূল বিষয়টি কি? ট্রান্সজেন্ড হিউম্যান কানেকশনস, মানে ক্ষণস্থায়ী মানবীয় সম্পর্ক নাকি অ্যাডভেঞ্চার? অ্যাডভেঞ্চার তো একদমই না, কোনো অ্যাডভেঞ্চারে যাননি। পারিবারিক বন্ধনও না, না রাজনৈতিক দ্বন্দ্বও না। প্রথমটি বোঝা যাচ্ছে যে আসল অ্যান্সারটি হবে যে ট্রান্সজেন্ড হিউম্যান কানেকশন। গাইস, এই ভিডিওর মধ্যে তোমরা ইজি, মডারেট এবং এক্সপার্ট লেভেলের অর্থাৎ হার্ড লেভেলের এই এমসিকিউসগুলো পেয়ে যাচ্ছ। এই দুটো ভিডিও যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করে নাও, তাহলে পুরো দ্য নাইট ট্রেনের দেওলির যত এমসিকিউ তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে গাইস, নেক্সট আমরা চলে আসছি কি 12 নম্বরে, দ্য ন্যারেটর প্রেফার্স লঙ্গিং ওভার রিয়ালিটি। মানে বর্ণনাকারী অর্থাৎ ন্যারেটর বাস্তবের চেয়ে আকাঙ্ক্ষাকে অর্থাৎ কল্পনাকে, আশাগুলোকে প্রাধান্য দেয়। কারণ কি? কারণ হচ্ছে হি ফিয়ার্স ডিসঅ্যাপয়েন্ট, মানে সে হতাশাকে ভয় পায়, নাকি সে ট্রেনকে পছন্দ করে না? এটা তো না। মেয়েটির বিপজ্জনক? মোটেও না। দ্য গার্ল ইজ ডেঞ্জারাস? একদমই না। হি ইজ লেজি? নো। আসলে সে হতাশাকে ভয় পায়। সে জানতে ভয় পাচ্ছে যে মেয়েটির কি হয়েছে। এমনও হতে পারে মেয়েটির বিয়ে হয়ে গেছে, তাহলে ন্যারেটর খুব কষ্ট পাবে, বা এমনও হতে পারে যে মেয়েটি কোনো ভীষণ খারাপ একটি রোগে আক্রান্ত হয়ে মেয়েটি হয়তো মারা গেছে, এটিও হতে পারে। এগুলি খবর যদি ন্যারেটর জানতে পারে, তাহলে তার মনটি খুবই উদাসীন হয়ে যাবে, হয়তো সেই উদাসীন তার জীবনকে নষ্ট করতে পারে। তাই সে সাহস পান না, তিনি সাহস পান না যে স্টেশনে নেমে সেই আসল সত্যিটাকে জানবে, তাই তিনি কল্পনায় থাকতে ভালোবাসেন। এরপরে আমরা চলে আসছি 13 নম্বর।
13 নম্বরে কি রয়েছে, হোয়াট ডাজ দ্য ট্রেন সিম্বলাইজ, ট্রেনটি কিসের প্রতীক, ট্রেনটি কিসের প্রতীক। দেখছো গাইস কি কি ধরনের এমসিকিউ নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ওয়েলথ তো একদমই না, প্রযুক্তি তো একদমই না, দ্য প্যাসেজ অফ টাইম, ইয়েস ট্রেনটি হচ্ছে সময়ের প্রবাহ অর্থাৎ জীবন, ট্রেনটি হচ্ছে জীবন, মানে এই জীবন আমরা কারো জন্য থামাতে পারি না, যত খারাপ হোক যত ভালো হোক না কেন, ভালো সময়ও ব্যতীত হয়ে যায়, খারাপ সময়ও চলে যায়। তো ট্রেনটি বোঝাচ্ছে সময়ের প্রবাহ, অর্থাৎ ট্রেনটি এই যে ন্যারেটার কোনোবার ছাড়েননি, সবসময় জীবনের সঙ্গে, জীবনে যেমন চলতে থাকে সেরকম প্রতিবার তিনি ট্রেনে উঠেছেন, তো বোঝাচ্ছে এখানে সময়ের প্রাধান্যতা। ওকে গাইস, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট দ্য প্ল্যাটফর্ম রিপ্রেজেন্টস, মানে প্ল্যাটফর্মটি কী নির্দেশ করে, স্থায়ী বাড়ি একদমই না, সেখানে তো কেউই থাকতো না। রিলিজিয়াস সাইট, ধর্মীয় স্থান তো না। এ মার্কেট প্লেস, একটি বাজার, দুটো দোকান ছিল, চায়ের দোকান আর ফলের দোকান, কি মার্কেট প্লেস হবে। এ লিমিনাল স্পেস ফর মিটিং অ্যান্ড পার্টিং, সাক্ষাৎ ও বিদায়ের একটি সীমান্তস্থল অর্থাৎ জায়গা যেখানে সাক্ষাৎ হয় আর বিদায় হয়। ইয়েস, এটিই হবে অ্যান্সার, কারণ তিনটে তো হচ্ছে না। ওকে, নেক্সট আমরা চলে আসছি, কি হতে পারে, দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য টেনশনস বিটুইন, মানে গল্পের মধ্যে কিসের টানাপোড়া নিয়ে আলোচনা করা হয়েছে, ফ্যান্টাসি অ্যান্ড রিয়ালিটি, রিচ অ্যান্ড পোর একদমই না, আরবান অ্যান্ড রুরাল লাইফ নো, পাস্ট অ্যান্ড ফিউচার নো, এখানে হচ্ছে কল্পনা আর বাস্তবতা, মানে লেখক আসলে বাস্তবে তিনি খুব বেশি উদ্বিগ্ন রয়েছে, কিন্তু কল্পনায় তিনি কোনো অত ভাবনা নিচ্ছেন না, তিনি কল্পনায় ভাবছেন যে মেয়েটি হয়তো ঠিকই রয়েছে, মেয়েটি হয়তো সুস্থ রয়েছে, কিন্তু বাস্তবে তিনি যে মেয়েকে খুঁজে পাচ্ছেন না, মেয়েটিকে, সেটি তিনি মেনে নিতে চাইছেন না তার কল্পনাতে। ওকে, তার জন্য এটি একটি ফ্যান্টাসি ও রিয়েলিটির গেম। ওকে, আর এই গেমকে ন্যারেটার ভাঙতে চান না। ওকে, এরপর নেক্সট আমরা চলে আসছি 16 নম্বরে, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল বলতে কী বোঝাচ্ছে, উৎসব না, একটি উৎসব নো, দ্য ট্রেনস ইনএভিটেবল ডিপার্চার, মানে ট্রেনের অনিবার্য প্রস্থান। ওকে, একটু আগেই তোমাদের বোঝালাম যে ট্রেন যেরকম ছাড়বে, জীবন যেমন চলতে থাকবে, সেরকম ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল বোঝাতে এখানে ট্রেনের যে ডিপার্চার, ট্রেনটি সেই স্টেশনে থেমে থাকবে না, চলে যাবে, এটিই বোঝাচ্ছে। ওকে, ডেঞ্জার, বিপদ তো একদমই না। নেক্সট আমরা আসছি, দ্য ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল সিম্বলাইজেস, জঙ্গলের দিকে যাওয়া ধুলোর সেই রাস্তাটি কিসের প্রতীক, অ্যাডভেঞ্চার একদমই না। দ্য আননোন ফেট অফ দ্য গার্ল, এটি হতে পারে দারিদ্র তো একদমই না, নেচার্স বিউটিও না। ওকে, এবার এটা ভালো মতো আমি বুঝিয়ে দিচ্ছি যে এটি কেন হলো। দ্য আননোন ফেট অফ দ্য গার্ল মানে মেয়েটির অজানা ভাগ্য, যেমন আমাদের ন্যারেটার বলেছেন যে আমি জানি না রাস্তাটি কোথায় যাচ্ছে, সেই আম গাছের পাশ দিয়ে জঙ্গলের মাঝখানে সেই রাস্তাটি কোথায় যাচ্ছে, তা সেটা দিয়ে বোঝানো হয়েছে মেয়েটির ভাগ্যে কি হয়েছে, মেয়েটির সাথে কি হয়েছে সেটির সেই রাস্তার মতোই অনির্দিষ্ট, তাই এখানে এই কথাটি বলা হয়েছে। আমি আশা করছি এরকম হার্ড কোশ্চেন্স তো আসবে না, তবুও করে রাখা ভালো। নেক্সট আমরা আসছি, দ্য রিকারিং ইমেজ অফ দ্য গার্লস ডার্ক আইস এমফাসাইজেস, মেয়েটির কালো চোখের পুনরাবৃত্ত চিন্তন কিসের উপর জোর দেয়, অর্থাৎ এই মেয়ের যে কালো চোখটি সেটি কি বোঝাচ্ছে, তার সৌন্দর্য, তার অন্ধ তো ছিলেন না, তার রাগ একদমই না। মিস্ট্রি অ্যান্ড আনস্পোকেন ইমোশনস, এটি অ্যান্সার হবে, সৌন্দর্যও হবে না। কেন? কারণ কি, তার চোখের মধ্যে অনেক বেশি আবেগ ছিল, এই যে আনস্পোকেন ইমোশনস বলা হয়েছিল যে তার চোখের মধ্যে অনেক আবেগ ছিল এবং মিস্ট্রি ছিল। এইখানে মিস্ট্রি কথাটা ইউজ করা হয়েছে কারণ ন্যারেটার বলেছেন যে মেয়েটির সঙ্গে তার কথা ঠিকমতো হয়ে উঠতে পারেনি, যদিও মেয়েটি কিছু বলতে চেয়েছিল। নেক্সট আমরা চলে আসছি 19 নম্বরে, দ্য ন্যারেটরস হেজিটেশন টু ব্রেক দ্য জার্নি। ওকে, তো ন্যারেটর যাত্রা ভাঙতে চান না আর দ্বিধা বোধ করেন, এটি কি প্রতিফলিত করে? ট্রেনের ভয়? একদমই না, ন্যারেটর তো ট্রেন ভয় পেতেন না। আর্থিক সীমাবদ্ধতা? একদমই না। আশা বাঁচিয়ে রাখার ইচ্ছা, আসলে তিনি স্টেশনে নামতে চান না কারণ তিনি আশা রাখছেন যে কোনো একদিন মেয়েটির সঙ্গে সেই স্টেশনেই দেখা হবে, তিনি সেদিন নামবেন, তার আগে সেই স্টেশনে তিনি নামতে চান না, থামতে চান না। টাইম ম্যানেজমেন্ট তো হবে না। চলো এরপর নেক্সটে চলে আসছে। স্মাল্ডারিং আইস বলতে বোঝায় তীব্র আবেগ সম্পূর্ণ চোখ, কারণ জল ভরা চোখ তো বলা হয়নি, বন্ধ চোখও না, লাল চোখও না, এটি হচ্ছে অনেক ইমোশনস রয়েছে যেই চোখের মধ্যে, সেই চোখের কথা বলা হয়েছে। নেক্সট আমরা
21 নাম্বারে চলে আসি। এখানে 20 দুটো হয়ে গেছে, তো 21 নাম্বারে আমরা চলে আসি। সেটি হচ্ছে ফোরবোর্ডিং মানে কি? ফোরবোর্ডিং মানে হচ্ছে কি? হ্যাপিনেস? একদমই না। স্মৃতি কাতরতা, নস্টালজিয়া মানে পুরনো দিনের কথা মনে করা? না। কনফিউশন? নো। এটি হচ্ছে ফিলিং অফ ইম্পেন্ডিং ডেভিল মানে অশুভ কিছু ফিল হওয়া। ওকে, তো মনে রাখবে ফোরবোর্ডিং কথাটির অর্থ হলো কিছু অশুভ ফিল হওয়া, কিছু খারাপ ফিল হওয়া, মানে মনে হওয়া যে কিছু একটা খারাপ হচ্ছে, কিছু একটা খারাপ হয়েছে। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। সেটা হচ্ছে শ্রিভেলড আপ। শ্রিভেলড আপ বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইউথফুল মানে চায়ের দোকানদার কি ইউথফুল ছিলেন? শ্রিভেলড আপ মানে এটা নয়, বৃদ্ধ বয়স ও ক্লান্তির কথা বলা হয়েছে। ওকে, সম্পদ বা দয়া নয়। শ্রিভেলড আপ মানে হচ্ছে কুচকে যাওয়া, একবারে হেলে কুচকে যাওয়া কথাটিকে বলা হয় যারা বৃদ্ধ বয়সে দেখা যায় এবং ক্লান্তি হওয়াতে দেখা যায়। চলো এরপরে নেক্সট কোশ্চেনে আমরা আসছি। কি ব্রুডিং মানে কি? ব্রুডিং মানে হচ্ছে আনন্দময় চিন্তা? নো। চিঠি লেখা? না। ঘুম ঘুম ভাব? নো। গভীর অশান্ত চিন্তা মানে কোনো একটা সমস্যায় ভোগা, ব্রুডিং। ওকে, নেক্সট আমরা আসছি। কোন কোশ্চেন রয়েছে? এফেমেরাল। এই কথাটির মানে কি? এফেমেরাল মানে হচ্ছে শর্ট লিভড নাকি পার্মানেন্ট? পার্মানেন্ট না, এক্সপেন্সিভও না, বিরক্তিকরও না, এটি হচ্ছে শর্ট লিভড। ওকে, এই গল্পের মধ্যে অনেক ওয়ার্ড রয়েছে যেগুলির মানে আমি খুব সহজে তোমাদেরকে বাংলাতেও বুঝিয়ে দিয়েছি এবং সেটির মিনিংও দিয়ে দিয়েছি ইংলিশের মধ্যে। আমি আশা করছি এর বাইরে কোশ্চেন তোমাদের আসবে না। ওকে, এফেমেরাল কথাটির অর্থ হলো শর্ট লিভ মানে যেই জিনিসটি খুব ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য কথাটিকে বলা হয় এফেমেরাল। ওকে, এরপরে রয়েছে হোয়াই ডাজ দ্য গার্ল স্টপ কামিং টু দ্য স্টেশন। মেয়েটি কেন আসা বন্ধ করে দিয়েছিল? ন্যারেটর কি তাকে অপমান করেছিল? না। তারপর দ্য টেক্সট লিভস ইটস আনএক্সপ্লেইনড মানে গল্পে এটি অস্পষ্ট। এটি হতে পারে অ্যান্সার। সে দিল্লি চলে যায়। মেয়েটি দিল্লি গেছিল? না। স্টেশন মাস্টার কি তাকে স্টেশনে আসতে বারণ করেছিল? না। তো এটি হচ্ছে যে গল্পের মধ্যে এটি বলাই হয়নি যে মেয়েটি কেন স্টেশনে আর আসছিল না। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। গাইস, আমরা কিন্তু অনেকটি পার করে নিয়েছি, আমরা ভিডিওর প্রায় খুবই শেষের দিকে। দেখো এখানে দ্য ন্যারেটিভ স্ট্যান্ডার্ডনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য গার্ল সোর্স মানে মেয়েটির বর্ণনাকারীর কোমলতা ও দায়িত্ববোধ দেখায়। মানে এখানে ন্যারেটার যে বলছে যে আমার একটি দায়িত্ববোধ ফিল হচ্ছিল মেয়েটির প্রতি, আমার তার প্রতি কেয়ারিং ফিল হচ্ছিল, এটি দিয়ে কবি মানে লেখকের কোন ক্যারেক্টার উঠে আসে? অনাদৃত ভালোবাসা মানে আনরিকোয়েটেড লাভ, নাকি পিটি করুণা তো নয়, পারিবারিক বন্ধুত্ব এসব তো ছিল না, সেটি ছিল অনাদৃত ভালোবাসা, অর্থাৎ এমন ভালোবাসা যেটি প্রকাশ করা হয়নি, এমন একটি ভালোবাসা যেটি প্রকাশ করা হয়নি, সেটির জন্য ন্যারেটর তার প্রতি দায়িত্ববোধ ফিল করছিল। এরপরে আমরা চলে আসছি দ্য স্টোরিজ ওপেন এন্ডেড কনক্লুশন সাজেস্টস মানে গল্পের সমাপ্তি আমাদের কি ইঙ্গিত দেয়? মেয়েটি আবার পরে দেখা দেয়? মেয়েটি কি রিঅ্যাপিয়ার্স? নো। দ্য ন্যারেটর ফরগেটস দ্য গার্ল? নো। ন্যারেটর যদি ভুলেই যেত তাহলে এই গল্পটি লিখতো কেন? তারপরে দ্য মিস্ট্রি রিমেন্স আনসলভড। ইয়েস, এই যে মেয়েটি কোথায় গেল সেটি আজও না ন্যারেটর জানে, না আমরা ভিউয়ার্সরা এবং রিডার্সরা জানতে পারলাম। ওকে, নেক্সট আমরা দেখি কি হয়েছে। যে 27 নম্বরে আমরা আসলাম। 27 নম্বরে বলা হয়েছে সাইলেন্ট অ্যান্ড এলোকুয়েন্ট। তার যে সেই একটি মেয়েটির ক্যারেক্টারের কথা বলা হয়েছে, নীরব কিন্তু বলিষ্ঠ। ঠিক আছে, মানে তারা দুজন যখন সাইলেন্ট ছিল তখন এই যোগাযোগ বলতে কি বোঝায়? ওকে, দে আর্গিউ সাইলেন্টলি, তারা কি তর্ক করছিল? নো। তারা লাজুক ছিল, নাকি দে ডিসলাইক ইচ আদার, নাকি ওয়ার্ড আননেসেসারি? এখানে লাজুক হবে না। কেন লাজুক হবে না? কারণ গল্পের মধ্যে লজ্জার কথা কোথাও বর্ণনা করা হয়নি, কিন্তু এখানে আমরা একটা দেখতে পারি যে সেখানে কোনো শব্দের প্রয়োজন ছিল না, তারা মনের মধ্য দিয়েই কানেকশন করছিল, একে অপরকে বার্তা দিচ্ছিল। তাই ডি নাম্বারটা হয়ে যাবে আসল অ্যান্সার। ওকে গাইস, আমি আশা করছি তোমাদেরকে আমি খুব ভালো মতো বোঝাতে পারছি। দ্য ন্যারেটিভস ফ্রিকোয়েন্ট ভিজিট টু দেউলি সিম্বলাইজ মানে দেউলিতে বারবার তার ভ্রমণগুলি কি আমাদের বোঝাচ্ছে? ভ্রমণের প্রতি ভালোবাসা? না। ট্রেনের ভয়? না। আসলে তার মেয়েটির সঙ্গে আবার দেখা করার ইচ্ছা ছিল। পারসিস্টেন্ট হোপ টু রিকানেক্ট উইথ দ্য গার্ল। ইয়েস, ব্যবসায়িক তো ছিলই না, কারণ দিদাবাড়ি যেত। ওকে, নেক্সট দ্য ম্যাঙ্গো ট্রি অ্যান্ড ডাস্টি রোড সিম্বলাইজেস আম গাছ আর ধূলিধূসর রাস্তা কিসের প্রতীক? এই যে
একটু আগেই আমরা পড়লাম মেয়েটির অজানা ভাগ্য, সেই যে অজানা রাস্তাটা ছিল সেটি মেয়েটির অজানা ভাগ্যের প্রতীক। কারণ পর্যটক আকর্ষণ বর্ণনাকারী শৈশব আর অর্থনৈতিক তো হতেই পারে না, এটির কোনো বর্ণনা নেই। চলো গাইস এরপরে আমরা দেখে নিই এরপরে কি রয়েছে। দ্য লাইন ইফ ইট ওয়াজ অল ফিকশন কন্টিনিউস ক্রিটিক্স, মানে যদি এটা কাল্পনিক হতো, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে, যদি এটি কাল্পনিক হতো বর্ণনাকারীর এই কাওয়ার্ডিনেস মানে ভীরুতা, মানে সে কি তার ভয়টি বোঝাচ্ছে না, খারাপ গল্প বলা না, রিয়েল লাইফ অ্যাম্বিগুইটি অ্যান্ড ফিকশনাল নিটনেস, মানে বাস্তব জীবনের সঙ্গে কাল্পনিক শৃঙ্খলতা, এটি হবে আসলে অ্যান্সার। কারণ তিনি ভাবছিলেন যদি এটা একটা মুভি হতো তাহলে আমি হিরোর মতো গিয়ে মেয়েটিকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসতাম, বাঁচিয়ে নিয়ে আসতাম। তো এখানে ন্যারেটর সেই হিসেবে এই কথাটি বলেছেন ইফ ইট ওয়াজ অল ফিকশন। ওকে, চলো এরপরে নেক্সট কোশ্চেনে আমরা আসছি। হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটর মিট দ্য গার্ল, মেয়েটির সঙ্গে কয়বার দেখা হয়েছে? দেখা হয়েছে দুবার। ওকে, দেখা হয়েছে দুবার। প্রথমবার যখন সে দিদাবাড়ি গেল তখন দেখা হয়েছিল, এবং দিদাবাড়ি থেকে রিটার্ন করার সময় তখন দেখা হয়েছিল তার মেয়েটির সাথে। নেক্সট আমরা চলে আসছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেশন ওয়ার দ্য গার্ল সেলস বাস্কেট, মানে মেয়েটি যেখানে ঝুড়ি বিক্রি করতো সেই স্টেশনটির নাম কি? দেহরা? না, দেহরা তো ছিল সেই দিদাবাড়ির স্টেশন, এটা তো না। দিল্লি তো একদমই না, কারণ লেখকের বাড়ি ছিল দিল্লি। এটি হবে দেউলি, কারণ হাওড়া তো এখানে বর্ণিত নেই, হাওড়া তো ছেড়েই দাও। দেউলি স্টেশনে মেয়েটি বাস্কেট বিক্রি করতো, ঝুড়ি বিক্রি করতো। হাউ ডাজ দ্য ন্যারেটর ট্রাভেল টু দেউলি, কি করে যেত? ট্রেনে। আমরা বেশি সময় নষ্ট না করে দেখে নিলাম ট্রেনে। এই তিনটে একদমই হবে না। ওকে, এরপরে আমরা 34 নম্বরে চলে আসি। হোয়াট ডাজ দ্য ন্যারেটর ডু ওয়েন দ্য ট্রেন স্টার্টস মুভিং, মানে যখন ট্রেন চলা শুরু করলো বর্ণনাকারী কি করতো? যতবার ট্রেন চলা শুরু করেছিল ন্যারেটর কি করতো বলতো? তখন দৌড়ে গিয়ে ট্রেন ধরতো, রানস টু ক্যাচ ইট। ওকে, যতবার ট্রেনটি মানে চলা শুরু করেছিল বেচারাকে দৌড়ে গিয়ে কম্পার্টমেন্টে উঠতে হয়েছিল। নেক্সট আমরা চলে আসছি দেখো, হোয়াই ডাজ দ্য ন্যারেটর ভিজিট দেহরা, দেহরাতে কেন যেতেন? শপিংয়ের জন্য? একদমই না। গার্লকে দেখার জন্য? নো। ওয়ার্কের জন্য? নো। গ্র্যান্ডমাদার। গার্লটি কিন্তু দেহরাতে থাকতো না, মেয়েটি দেহরাতে থাকতো না। মেয়েটির বাড়ি মানে মেয়েটিকে দেখা গেছিল দেউলি স্টেশনে। দেহরাতে থাকতেন তার গ্র্যান্ডমাদার থাকতেন দেহরাতে, তাই বর্ণনাকারী দেহরা যেতেন। অনেকের এখানে কনফিউজ হয়ে যেতে পারে, তাই বলে রাখলাম ভালো মতো। চলো এরপরে চলে আসছি আমরা 36-এ। দ্য ট্রেন ইন দ্য স্টোরি সিম্বলাইজেস, মানে এই গল্পের মধ্যে ট্রেনটি কিসের প্রতীক? একটুই আগে বললাম আমি, জীবনের যাত্রা। মানে জীবন যেরকম থামে না সেরকম ট্রেনটিও ওই দেউলি স্টেশনে কোনোদিন থামেনি। ওকে, 10 মিনিট থেমে তারপর এগিয়ে গেছে। ব্লার মানে কি বোঝায়? এরকম ছোট ইজি মিনিংগুলোও আসতে পারে, তোমরা জেনে রাখা উচিত যারা জানো না। ব্লার মানে হচ্ছে অস্পষ্ট। ক্যামেরার মধ্যে তোমরা দেখতে পারো পেছনের ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দেওয়া, মানে অস্পষ্ট করে দেওয়া। তো এটি হচ্ছে আনক্লিয়ার, পরিষ্কার এবং উজ্জ্বল এইসব তো হবে না। চলো আমরা শেষের দিকে এসে গেছি। থ্রিল মানে কি বোঝায়? থ্রিল মানে কি বিরক্তি বোঝায়? না, মুভি দেখবে থ্রিলিং পিকচার, তো থ্রিল মানে কি বোঝায়? দুঃখও বোঝায় না, ভয়ও বোঝায় না। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, মানে খুব এক্সাইটিং জিনিসকে থ্রিল বোঝায়। ওকে গাইস, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। হুম ডিড দ্য ন্যারেটর আস্ক অ্যাবাউট দ্য গার্লস ফার্স্ট ওকে ওয়েন শি ডিসঅ্যাপিয়ার্ড, মানে মেয়েটি যখন হারিয়ে গেল ন্যারেটর প্রথম কাকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করেছিল? ট্রেন গার্ডকে? না। ট্রি স্টল ওনারকে? নাকি স্টেশন মাস্টারকে? তোমরা বলো কাকে করেছিল? এটি একটু কমপ্লেক্স রয়েছে, তো আমি বলে দিই। তিনি প্রথমেই নেমে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছিলেন, তারপরে তিনি টি সেলারকে জিজ্ঞেস করেছিলেন। তো অনেকে কনফিউজ হতে পারে, তাই এখানে আমি অ্যান্সারটি বলে দিলাম। গ্র্যান্ডমাদার তো একবারও উল্লেখও করেনি গ্র্যান্ডমাদারের কাছে সেই মেয়ের ব্যাপারে। চলো নেক্সট, হোয়াট সিজন ওয়াজ ইট ডিউরিং ন্যারেটরস সেকেন্ড ভিজিট? ন্যারেটর যখন দেহরাতে যাচ্ছিলেন তখন কোন ঋতুটি ছিল? উইন্টারে তিনি যেতেন না, যেতেন সামার ভ্যাকেশনে, তো সামারই থাকবে। নেক্সট আমরা দেখে নিই,
41 আরও 4টা কোশ্চেন তোমাদের এক্সট্রা দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো কোশ্চেন ছাড়া না যায়। খুব কম ছাত্রছাত্রী যারা নিজেদের লাইফে নিজেদের এক্সামে একদম 100% দিতে চায় তারাই এতটা অবধি দেখছে নিশ্চয়ই। তাদেরকে বলি এই 4টি কোশ্চেন তোমাদের এক্সট্রা দিয়েছি যাতে কোনো কোশ্চেন ছাড়া না যায়। আর পার্ট 1টি অবশ্যই দেখে নিও, ওই পার্টটি না দেখলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। বর্ণনাকারীর পেশা কি হওয়ার সম্ভাবনা, কি পেশা ছিল? আমাদের ন্যারেটর কি করতেন? কৃষক তো ছিলেন না, কলেজ স্টুডেন্ট ছিলেন, তিনি তখন কলেজ স্টুডেন্ট ছিলেন। ওকে, নেক্সট আসছি 42তে চায়ের দোকানের যে মালিক তার শারীরিক বর্ণনা কেমন ছিল? টল অ্যান্ড হ্যান্ডসাম, একদমই না। শক্তিশালী, নো। মোটাসোটা প্রফুল্ল, একদমই না। স্মল অ্যান্ড শিভার্ড, মানে তিনি ছিলেন ছোট্ট এবং কুচকে, মানে হেলে ছিলেন তিনি। তো এখানে বলা হয়েছে যে তিনি একটু বৃদ্ধ টাইপের ছিলেন। ওকে, 43 হোয়াট ডাজ দ্য ন্যারেটর কম্পেয়ার রিয়েল লাইফ ইন দ্য স্টোরি? ন্যারেটর জীবনের সঙ্গে বাস্তবের সঙ্গে কিসের তুলনা করেছেন? স্বপ্নের? না। গানের? না। গল্প কাহিনী বা চলচ্চিত্রের? মানে তিনি বলেছেন যদি এটি একটি ফিল্ম হতো তাহলে আমি মেয়েটিকে অবশ্যই খুঁজে নিয়ে আসতাম এবং এর একটি সমাপ্তি নিয়ে আসতাম। মানে হয়তো তিনি মেয়েটির সঙ্গে বিবাহের কথাও ভাবছিলেন। ওকে, হোয়াট ন্যাচারাল এলিমেন্ট, এরপরে আর আছে হোয়াট ন্যাচারাল এলিমেন্ট ইজ প্রমিনেন্টলি ভিজিবল ফ্রম দেউলি স্টেশন? দেউলি স্টেশন থেকে কোন উপাদানটি, কোন জিনিসটি স্পষ্ট দেখা যেত? সেটি হচ্ছে জঙ্গল। নদী বর্ণনা নেই, পাহাড় না, মরুভূমিও নয়। সেখানে ইন্ডিয়ান তরাই অঞ্চলটি শুরু হতো দেউলি স্টেশন থেকে, তাই জঙ্গলটি এখানে হবে আসল অ্যান্সার। তারপরে আর দেখছি, তারপরে লাস্ট কোশ্চেন এটা যে হোয়াট ন্যাচারাল এলিমেন্ট, ও একই কোশ্চেন এখানে রয়েছে। তো আমরা দেখলাম এটা জঙ্গল। ওকে গাইস, আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এই সব এমসিকিউগুলি নোট করে নেওয়ার জন্য এবং ভালো করে এই ভিডিওটি দেখার জন্য। আমি তোমাদেরকে আরেকটি টিপ দিতে পারি যে তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো, যেখানে ডেইলি মক টেস্ট দিয়ে তুমি পশ্চিমবঙ্গের সেরা থেকে সেরা স্টুডেন্টসের সঙ্গে কম্পিট করতে পারবে এবং নিজের লেভেলকে অনেক উপরে নিয়ে যেতে পারবে। কারণ যেই জিনিসটি তুমি প্রতিদিন করবে সেটি তোমার একটি অভ্যেস হয়ে উঠবে এবং যদি এত ভালো একটি অভ্যেস তুমি নিয়ে নিতে পারো তাহলে পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করা তোমার কাছে কিছুই থাকবে না। আর ইংলিশে ভালোভাবে কথা বলতে চাইলে, স্পোকেন ইংলিশ করতে চাইলে আমাদের এই অনলাইন ক্লাসটি তোমাকে অবশ্যই আমি নিতে বলবো। তো আজকের জন্য এইটুকুই। সি ইউ সুন গাইস।